ধরেন আমি সমন্বয়, আমাকে এই দেশের মানুষ সমন্বয় বানিয়েছে। আমি হলে কি করতাম, আমার কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, আমার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, আমার নামে কত শতক জমি আছে, আমার কয়টা গাড়ি আছে, এরপরে আমার সমস্ত প্রপার্টি মিলাইয়া আমার কতটুকু অ্যাসেট আছে, এইটা আমি আগে নিজে দাখিল করতাম যে আমার এইটুকু আছে। যখন আমি দল থেকে মানে সমন্বয় থেকে অব্যাহতি নিব, তখন আমি আপনাদের সামনে আমাদের সম্পদটুকু দেখাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এইটা আমি আশা করেছিলাম যে প্রত্যেকটা সমন্বয় এরকম ভূমিকা রাখবে, কিন্তু এই ভূমিকাটা একজনও কিন্তু রাখে নাই। সেই ক্ষেত্রে এখন আমি একটা কথা বলবো, ওনারা কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি চাই যে আপনাদের উপরে এদেশের 17 কোটি মানুষ যে ভরসা রাখছে এবং যে আস্থাটা রাখছে, এই আস্থার ইজ্জত সম্মানটুকু আপনাদের অবশ্যই রক্ষা করতে হবে। এবং আপনি দেখেন, আমি বিশ্বাস করি যে এখন দু একজন সমন্বয়কের নামে কিন্তু অনেক গুঞ্জন উঠছে, যেটা আপনি বললেন, এইটা ওনারা বাহ্যিকটা দেখে বলতেছে, কিন্তু আমি এটা বলবো যে এটা এখনো আমি বিশ্বাস করতে চাই না, এবং দেশবাসীকে বলবো আপনারাও এখনো এটা বিশ্বাস করেন না, ওনাদেরকে আরেকটু সময় দেন। কারণ দেখেন, একটা মানুষ হুট করেই সে ইউনিভার্সিটিতে পড়ে, হুট করে সে দেশ চালানোর মতো, দেশ শাসকের মতন একটা চেয়ার পেয়ে গেছে, বসছে, সেখানে তার মেমোরিতে একটু এদিক সেদিক কাজ করতেই পারে। আমি বিশ্বাস করবো এবং আশা করবো এটা ওনারা সামলায় নিয়ে দেশটাকে সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই দেশটাকে ওনারা রক্ষা করবে। 2021 সালে আমি রাসেল মিয়া বলছিলাম যে, আপনি খেয়াল করে 2021 সালে কিন্তু কথাটা, যে যেই নরেন্দ্র মোদী মসজিদ ভাঙার জন্য হুকুম দেয়, সেই নরেন্দ্র মোদীকে রক্ত থাকতে বাংলাদেশ আমরা ঢুকতে দিব না। আমি রাসেল মিয়া কিন্তু 2021 সালে কথা বলছি। অতএব ভারত, আমি বলবো যে অনেকে বলে যে ভারত আমাদের শত্রু, আমি এটা বলতে চাই না। আমি বলবো যে ভারতে কিন্তু হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, আর হিন্দুরাও আমাদের মানে অনাপন কেউ না, ওনারাও আমাদের আপন। আমি বলবো ভারত, আপনারা আমাদের সাথে যদি ভালো আচরণ করেন, আমরা আপনাদের সাথে ভালো আচরণ করব, এবং আপনারা আপনাদের দেশ কিভাবে চালাবেন আপনারা সেটা চেষ্টা করেন, পারলে আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের দেশ নিয়ে আপনারা মানে অত বেশি নাচানাচি করেন না। আমাদের দেশকে ভালো রাখার জন্য এবং আমাদের দেশকে চালানোর জন্য আমরা যে যুব সমাজ আছি এবং আমরা যে আমাদের দেশে যে 17 কোটি মানুষ আছে, আমরাই আমাদের জন্য যথেষ্ট। আমরা বলবো যে আপনারা আপনাদের ইয়া করেন, আপনারা যদি আমাদেরকে হুমকি দেন, আমরাও আপনাদেরকে হুমকি দিব, আর আপনারা যদি আমাদের সাথে ভালো আচরণ করেন, আমরা আপনাদের সাথে ভালো আচরণ করব। আপনাদের ছাড়া আমরা নই, আমাদের ছাড়াও আপনারা না। আগে ভালো ছিলাম, এখন ভালো নাই, এই কথাটা যারা বলেন, আমি বলি এই কথাটা খুব মুষ্টিময় কিছু মানুষ বলে। আগে মানুষের মানুষ দম ফাইটা মরে যেত, আগে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল। ধরেন আমি প্রেস ক্লাবে এসে একটা বিষয় নিয়ে কথা বললে আমার নামে মামলা হয়ে গেছে, আমার রিমান্ড দিছে, আমার জেল দিছে। জানেন আপনারা, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের জন্য আমার পা থেকে মাথা পর্যন্ত রোলার দিয়ে পিটায়, আমার এমন কোনো অংশে নেই যে আমার রোলারের বাড়ির দাগ নেই। কথা তো সবাই বলতে পারতো না। এখন একটা জিনিস হচ্ছে কি, মানুষের কথা বলার ক্ষুধাটা মিটছে। বাংলাদেশের 17 কোটি মানুষ এখন কথা বলতে পারতেছে, কথা বললেই মামলা হয় না, এখন কথা বললেই জেল জুলুম হয় না। আর এখন আগে একটা সময় পেঁয়াজ আমরা 200 টাকা 250 টাকা কেজি, এখন মানুষ 50 টাকা কেজি খায়। এবং দেখেন এই শীতকালে সবজির সিজন, এখন একটা কফি 5 টাকাতে পাওয়া যায়, আলু 20 টাকা কেজি। তা আমি বলবো যে আগে মানুষ কিভাবে ভালো ছিল, এখন মানুষ ভালো আছে।